আছে ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। হ্যাঁ, এখন হচ্ছে মাঝরাত্রিবেলা এত বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় দিচ্ছে, না উঠে পারলাম না, জানো তো, উঠেই পড়লাম ঘুম থেকে। গুড মর্নিং। কালকে রাত্রে ঝড় হওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর এখন বাজছে হচ্ছে 8:30। আজ হচ্ছে আদিবাবুর স্কুলের রেজাল্ট। সকাল সকাল তাই আমরা উঠে পড়েছি, 9টা থেকে 10টার মধ্যে রেজাল্ট আউট হবে, যেতে হবে। এদিকে কর্তামশাই আমার জন্য চা, আমার না দুজনের জন্যই চা বানিয়েছে। আমারটা ফিনিশ হয়ে গেছে। দারুণ চাটা সকালের চাটা দারুণ বানায়, আর কর্তামশাইয়ের হাতে চা খেতে তো দারুণ লাগে। মানে বরেরা চা বানিয়ে দেবে, আমরা খাবো, এটা তো খুব ভালো লাগে। আর কালকে বৃষ্টির পরেই দেখো আকাশটা কি সুন্দর ঝলমল করছে, খুব সুন্দর রোদ উঠেছে, মনেই হবে না যে কালকে বৃষ্টি হয়েছে। এই দেখো, আর এই গলিটাতে হচ্ছে ব্লিঙ্কিট, জানো তো, আমাদের খুব সুবিধা হয়ে গেছে। যখন কিছু অর্ডার দিতে হয় সোজা 5 মিনিটের মধ্যেই চলে আসে ব্লিঙ্কিট। চলো আমি এবার রেডি হয়ে আদিবাবু স্কুলে যাব। চলো রেডি হয়ে নিই। 11:15 আমরা স্কুল থেকে চলে এসেছি যথারীতি। মেলে গিয়েছিলাম, স্কুল থেকে চলে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছি। আদিবাবু তো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, পড়াশোনা করে না। আর ও কোন স্কুলে পড়ে তোমাদেরকে বলা হয়নি। এই দেখো, শ্রী চৈতন্য টেকনো স্কুলে পড়ে। তো LKG-তে পড়ে, UKG-তে উঠলো। এই দেখো রেজাল্ট তো খুব ভালো হয়েছে। ম্যামেরা বললো নাকি ও যদি একটু পড়াশোনা করে আরও ভালো হবে। দাঁড়াও তোমাদের দেখাই, এইটা হচ্ছে ওর রেজাল্ট। সেমিস্টার 1-এও পেয়েছিল, সেমিস্টার 2-তেও পেয়েছে। আর গ্রেড হচ্ছে A1 হচ্ছে 91 থেকে 100। ওদের তো এখন নাম্বার দেয় না সেরকম, 91 থেকে 100-এর মধ্যে নাম্বার আছে। বাদবাকি সবই দেখতে পাচ্ছ। কিছু কিছু খেলাধুলা বদমাইশি সেগুলোতে B পেয়েছে। এই আর কি, ওভারঅল ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। আদিবাবু কিন্তু এখনও ঘুম করছে, এই দেখো। চলো আমরা খেয়ে নিই। বাবু রেজাল্ট আনতে গিয়েছিলাম, সেই সঙ্গে আমি কয়েকটা মিষ্টি কিনে এনেছি। মিষ্টি মানে খাবার দাবার কিনেছি, কারণ আমাদের আজকে শনিবার জানো নিরামিষ। 11:15 বেজে গেছে, তাই কিছু কিনতে পারবো না। আমাদের এখানে মৃত্যুঞ্জয়ের মিষ্টি কিন্তু দারুণ, জানো তো। সেই জন্য একটু ছানা ভাজা, একটু সন্দেশ, একটু রসমাধুরী, ডাল পুরি এনেছি, এতে একটুখানি চপ সিঙ্গারা আছে, একটা দই এনেছি, মিষ্টি দই, কারণ ফলার খাবে আমার মেয়েটা নিরামিষ খায়, একদমই ভাত খায় না, সেই জন্যই। আর মৃত্যুঞ্জয় স্পেশাল দই বড়া নিয়ে এসছে, জানো তো। চলো বেড়ে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, কারণ এসে রান্না করতে দেরি হয়ে যাবে, সেই জন্য। এটাতে হচ্ছে মালপোয়া নিয়েছি, আর দই আর ছোলে বাটারও বিক্রি হচ্ছিলো, জানো তো। 2টো ছোলে বাটারা নিয়েছি, তার সঙ্গে ছোলে বাটারের এই যে বাটারে এটা চলো এবার দেখি, চলো কি কি আছে। চলো তোমাদেরকে এবার কর্তামশাইকে খেয়ে নিই, আমি আর কর্তামশাই খেয়ে নিই, তারপরে রান্না শুরু করবো। খাবারটা বেড়ে নিই। দেখুন, যদি ল্যাপটপে ডকুমেন্ট সাবমিট করার স্কোপ আছে, নাম কারুর বাদ যাবে, এটা মাথায় রাখবেন। এরকম কোনো আইন নেই। লোকের যেটা প্রচার হচ্ছে নাম বাদ চলে যাবে, নাম বাদ চলে যাবে, মানে কনস্টিটিউশনাল অর্ডার হচ্ছে যার নামে মিসচার্জ হচ্ছে তাকে কন্টিনিউয়াস এনকোয়ারি করো, তার কাছে ছোলে বাটরের এই দেখো চানাটা তরকারি, জানি না, আমরা কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো ছোলে বাটরে মৃত্যুঞ্জয়ের। যদি নেবো বের করবো, আইলি ওর না গো, একটা নেই ছোলে বাটরের, বড় আছে। 2টো পেয়েছি, এই দেখো বিশাল ছোলে বাটরের। আমি আর কর্তামশাই খেয়ে নিই, আর ওরা তো এখন ওঠেনি, ওরা এখন আজকে ভীষণই সিঙ্গারা নিয়েছি। চলো একটু দই বড়াটা নিই। দই বড়াটা আমার ফেভারিট, জানো তো। দই বড়াটা যা সুন্দর বানায় না, তোমাদের কি বলবো। দই বড়াটার পুরো আমি একবারে 2টো দই বড়া নিয়ে নিই, আমার আর কর্তামশায়ের। পুদিনা দিয়ে এই দিয়ে দই দারুণ বানায়। অত জায়গায় দই বড়া খেয়েছি, এরম দই বড়া সত্যিই কোথাও খাইনি। যাই হোক, চলো খেয়ে নিই, আর একটা মালপোয়া নিই। সব রকম মিষ্টি মুখটাই কেন করবো না বলো, এটাতে দুজনের আরামসে হয়ে যাবে। মালপোয়াগুলো ছোট ছোট, মৃত্যুঞ্জয়ের মিষ্টির দাম প্রচুর, জানো তো, কিন্তু খেতে 1 নাম্বার। মানে এত দেখো, ছোট্ট ছোট্ট মালপোয়া 6 টাকা করে পিস, 4টে নিয়েছি। এদের রসমাধুরীটা দাম বেশি, দেখেছো। এদের রসমাধুরী 28 টাকা করে। হ্যাঁ,
ও যাই হোক, এত এই সব মিষ্টি কটা দই নিয়ে আমার পুরো 600 টাকার মাল হয়ে গেছে, জিনিসপত্র হয়ে গেছে, কিন্তু খেতে এক নম্বর, কোনো অসুবিধা হয় না খেতে এই খাবারটা। চল আগে ওষুধটা খাই, তারপরে খাবার খাই। দেখো আদিবাবু কি জোরে জোরে সাইকেল চালাচ্ছে, দেখো ক্যাম্পাসে এসেও খুব খুশি হয় ও, জানো তো। এই দেখো আসতে, ওরে বাবা কি জোরে জোরে সাইকেল চালায়, তো হিরো বাবু হয়ে গেছে তুমি। এই থেকে অনেক কলা, জানো তো, গাছ পাকা কলা, কলাগুলো কীরকম রাখলে কালো কালো হয়ে যায়। আর আজকে শনিবার, তাই ভাবলাম মেয়েটাকে আমি একটু ফলার করে দেবো। ফলারের মধ্যে চিড়েটা সেদ্ধ ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখো এই চিড়েগুলো একটু শক্ত শক্ত, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। তার সঙ্গে তো সন্দেশ নিয়েছি, আর কলা আছে বললামই, কলা, মুরকি নিলাম 2 রকমই মুরকি। আর এই বৈশাখী আম পাওয়া যাচ্ছে, জানো তো, 600 টাকা কেজি বললো, বলো এইটুকুটুকু আম দুটো 80 টাকা দাম নিল। যাই হোক, আমি ভাবলাম ফলার বেশ আমটাম দিয়ে মাখলে ভালো হয়, একটু পাকা পাকা, জানি না কি হবে এটা। আর তো রয়েছে মৃত্যুঞ্জয়ের দই, এই দিয়েই ফলার বানাবো ঠিক করেছি। আর আমাদের জন্য বানাচ্ছি এই দেখো পনির দিয়ে একটুখানি পরোটা করব, লুচি বা পরোটা যেটাই এখনও ঠিক করিনি কী বানাবো। তার সঙ্গে ছানার তরকারি, এই হচ্ছে আজকে পুরোটাই নিরামিষ। আর আদিবাবুর জন্য এখানে গোবিন্দভোগ চালের চাল আর ডাল দিয়ে একটুখানি সেদ্ধ করে দিয়েছি, ওটা গরম ভাত দিয়ে খাওয়াবো, মানে ঘি দিয়ে খাওয়াবো, কারণ আদিবাবু তো অত লুচি পরোটা দিনের বেলা রাত্রেবেলা তো। গুড ইভিনিং, এখন বাজছে 7:45। আদিবাবু এখন ব্যস্ত, রামের বাড়ি যাবে, রামের মেলা। আমরা বাড়ি চলে এসেছি ফ্ল্যাট থেকে, সন্ধ্যাবেলার দিকেই বাড়ি চলে এসেছি 6টা নাগাদ। আবার কি ওই জাল বলগুলো ছিল না, ওই জালগুলো আবার কিনবো। দেখেছো, খালি ও রামের মন্দিরে, আমাদের এখানে সামনেই রামের বাড়ি, রামের বাড়ি মেলা বসেছে, চলো রামের বাড়ি যাই। এই হাঁটতে হাঁটতেই চলে যাই, গিয়ে মেলা বসেছে, ও কি কিনবে, আমরাও একটু রামের দর্শন করে আসি, চলো। চল এমন কি মেলা কিনবি, দাঁড়া আলোটা বন্ধ করি, আলোটা জ্বালানো আছে। দেখে জল দেখে বাবু, জল দেখে চলো, সেখানে চলেছে। আগে ঠাকুর দেখাচ্ছি, চলো রামের। বাবু যাও, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, এখানটা ঘন্টা বাজাও, যাও। আরে বাবা, চলো আমরা কিনবো, চলো এবার মেলায়। তুমি এগো, তুমি এগো, দিদির ইয়ে আছে কিনা দেখবি, হ্যাঁ বললাম না তো, কিনি ও বল রয়েছে এখানে, ওরা কাঁচের ভেঙে যায় আদি, কাঁচের ওগুলো। এখানে কাপ আছে, কাপ কিনবো। কাপ কত করে গো দাদা এগুলো? এগুলো 20 টাকা, এগুলো 10 টাকা। এগুলো 10 টাকা, ওইদিকে গুলো 10 টাকা, বড়গুলো বড়গুলো এগুলো 45 টাকা। 45 টাকা। আর এইগুলো সোজাগুলো সব 10 টাকা, আর এগুলো 20 টাকা কালারি। আর ইয়ে ক্লে কত, ক্লে 50 বড় আছে। কাপ নিয়ে নিয়েছি, খাও তো এইগুলো কিনে কি নিলি, দেখো দেখে দেখা দেখি কি নিলি। এটা তোর একটা যদি ডবল ডবল জিনিস কিনছিস বড্ড, এটা বাঁকা খাস। আদি কি সুন্দর জিনিসপত্র, এক জিনিস কিনছে। চলো, ভালোই দোকান বসেছে ছোট করে, বলো বাড়ির সামনে টুকটাক ভালোই ভিড় হচ্ছে। 11টা বাজে 10 মিনিট বাকি, আজকে একটু লেট হয়ে ডিনার খাবো। চলো ডিনার কি করেছি দেখাচ্ছি। আদিবাবুকে আগে খাইয়ে দিয়েছি, এই যে এসে গেছে সব, ওয়েটিংয়ে আছে সব এখন। চলো কি বানিয়েছি তোমাদের দেখাই। শনিবারে আলুর তরকারি বানিয়েছি, আর সকালের ছিল ছানার তরকারি, এটা হয়েছে। আর সঙ্গে গরম লুচি, রসগোল্লা। চলো খেয়ে নেই, বাজছে 11টা। খুব মাও লাগাবো।